আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যে থেকে আমরা প্রতিনিয়ত একটা ভালো সংবাদ শোনার অপেক্ষায় থাকি সবসময়, যাতে মধ্যপ্রাচ্য স্থিতিশীল হয়, যেটার প্রভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মধ্যপ্রাচ্য প্রতিনিয়তই অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্ধুরা, গতকালকে ইরানিয়ান পার্লামেন্ট থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে যদি কোনো দেশ সামনে তো হরমুজ স্ট্রেট পার হওয়ার ক্ষেত্রে টোল দিয়ে পার হইতে হইব, এটা ইরান কার্যকর করছে। তো যখন আপনি ইরানের সাথে এই ডিলটা করতে যাবেন, তখন ওইখানে পারস্য উপসাগর লিখতে হইব। সেখানে যেমন আরাবিয়ান গলফ এটা লেখা হইতো, ওইটার জায়গায় এখন পারস্য উপসাগর লেখা হইব। এটা গেল একটা, এটা যদিও তাদের অধীনস্থ বা তাদের অধীনে আসলো, সেটার ধারাবাহিকতা। তারপর বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যেটা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হরমুজ স্ট্রেট দিয়ে যেই সকল জলযান বা জাহাজ যেগুলো আছে যাতায়াত করব, তাদের জন্য একটা নির্দিষ্ট হারে টোল দেওয়া যাইতে হইব বন্ধুরা। আর এবং ওই টোলের কারেন্সিটা হবে ইরানিয়ান রিয়েল, অন্য কোনো রিয়েল বা ডলার বা ইয়েন কোনো মুদ্রা না, সেটা হচ্ছে ইরানিয়ান রিয়েলের মাধ্যমে। কেন বন্ধুরা এটা করা হয়েছে? কারণ আপনারা জানেন, বর্তমানে বিশ্বের যত মুদ্রা আছে, সবচেয়ে নিম্নমুখী অবস্থানে হচ্ছে ইরানিয়ান মুদ্রা, যেটা আমেরিকার কারণে হয়েছে। এক দেড় দেড় মিলিয়ন ইরানিয়ান রিয়েল সমান $1 বন্ধুরা। তো ওই জায়গা থেকে তারা চাইতেছে তাদের কারেন্সিটা তুলে নিয়ে আসুক। তো যখন সারা বিশ্বের জাহাজগুলা ওইখান দিয়ে যাতায়াত করব, তখন তারা দেখা গেছে টোল পরিশোধের জন্য ইরানিয়ান যেই রিয়েলটা আছে সেটা সংগ্রহ করব। এর ফলে ইরানিয়ান যেই রিয়েলটা আছে সেটা ঊর্ধ্বমুখী হবে, বা সেটার মান স্বাভাবিক হবে বা ভালো অবস্থানে যাবো বন্ধুরা। এটা ইরানের জন্য খুবই যুগোপযোগী একটা সিদ্ধান্ত। তারপর বন্ধুরা, এর মধ্যে শর্ত আছে। আরব আমিরাত এবং যে বাহরাইন, এই দুইটা দেশের জন্য এই টোল দেওয়ার পাশাপাশি তাদের জন্য আরও এক্সট্রা টোল দিতে হবে, সেটা ইরান নির্ধারণ করবে। কারণ তাদের কারণে ইরানের অনেক ক্ষতি হয়েছে, সেটার ক্ষতিপূরণ হিসাবে এই দুটা দেশকে তারা নির্ধারণ করছে যে তারা আরও এক্সট্রা টোল দিব, সেটা ইরান নির্ধারণ করব। আর বন্ধুরা, আরও সিদ্ধান্ত হয়েছে, ইসরায়েলের যে কোনো ধরনের জাহাজ হোক, সেটা মিলিটারি জাহাজ বা বাণিজ্যিক জাহাজ, কোনো ধরনের জাহাজ ইসরায়েল কেন্দ্রিক বা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ হরমুজ প্রণালী হয়ে যাইতে পারবো না, সেটা আজীবনের জন্য ব্যান। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার আমেরিকান যেই বাণিজ্যিক জাহাজ তারা যাইতে পারবো টোল পরিশোধের মাধ্যমে, কিন্তু আমেরিকান যেই যুদ্ধ জাহাজ বা সামরিক জাহাজ, সেটা হরমুজ প্রণালী হয়ে যাতায়াত করতে পারবো না। এটা ইরান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এর ফলে আমেরিকার যেই সাম্রাজ্য, সৌদি আরবের ঘাঁটি, তারপরে কাতার, কুয়েত, বাহরাইনে তাদের যেই সদর দপ্তর, এইসব জিনিসগুলা অনিশ্চয়তার মুখে পড়ে গেল বন্ধুরা। তো এই সিদ্ধান্তগুলা ইরানের যে পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে বন্ধুরা। তারপর আরও ঘোষণা দেওয়া হয়েছে, ইরানের যে সম্পদ আছে সেটা ইরানি মুদ্রায় 11 ট্রিলিয়ন ইরানিয়ান রিয়েল। এই সম্পদটা আমেরিকা হাইজ্যাক করে রাখছে। সেই সম্পদটা ইরান বলছে 48 ঘন্টার মধ্যে ছাড়তে, না হলে তারা যেই চুক্তি, ডোনাল্ড ট্রাম্প যে বলছে যে চুক্তি, যুদ্ধবিরতি, তখন তারা এটা আর মানব না। তখন হচ্ছে তারা যে আমেরিকার যেই সম্পদগুলো আছে মধ্যপ্রাচ্যে, ওগুলোতে হামলা চালাইবে বন্ধুরা। 48 ঘন্টা টাইম দিয়েছে। সেই সাথে আপনারা জানেন, ইরানের 2টা জাহাজ আগেই সিজ করে নিয়ে গেছিলো, আবার সাম্প্রতি 3টা জাহাজ সিজ করে নিয়ে গেছে। তো এই জাহাজগুলা নিঃশর্তভাবে ছাড়তে হইব, তাহলে তারা যুদ্ধবিরতি মানব। তো বন্ধুরা, এই সব ঘটনাগুলো আজকে ঘটে গেছে মধ্যপ্রাচ্যে। বন্ধুরা, আরও একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডের আরোকায় ইসরায়েল সৌদি আরবের ওপর দিয়া একটা ট্রানজিট রুট তৈরি করছিল, যেটা সমুদ্র হয়ে সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলে যাইব। তো সেটা থেকে সৌদি আরব ঘোষণা দিছে যে সেটা থেকে বের হয়ে যাইব বন্ধুরা। তো এই একটা ঘটনা ঘটছে সাথে। দর্শক, আমেরিকা তো বলতেছে যে তারা কোনো জাহাজ, তারা নেভাল ব্লকেট দিয়ে রাখছে, যে ইরানিয়ান কোনো জাহাজ বের হইতে পারে না। ইরান যে নেভাল ব্লকেট দিয়ে রাখছে, সেটার ফলে যে ইরানের কারণে কোনো জাহাজ যে বের হইতে পারে নাই, সেটাও কিন্তু আমেরিকা খেয়াল করতেছে না, যে ইরানের কারণে কোন বিশ্বের কোনো জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করে বের হইতে পারতেছে না। তো এই হচ্ছে নেভাল ব্লকের অবস্থা। এখন কথা হচ্ছে বন্ধুরা, যারা, যেমন আমাদের দেশের কি অবস্থা হবে, আমাদের দেশ কিভাবে হরমুজ স্টেট ব্যবহার করব? কারণ আমাদের দেশ তো আমেরিকার পক্ষে ভোট দিছে, আর আমেরিকার বাইরে তারা যাইতে পারবো না। সো আমাদের দেশ কিভাবে এই হরমুজ স্টেট ব্যবহার করবো? তারা তো টোল দিব না, কারণ টোল দিলে তো দেখা গেছে আমেরিকার ইন্টারেস্টের বাইরে চলে যাবে, আর ইন্টারেস্টের বাইরে চলে গেলে তো তারা বাইরে চলে যেতে আর কি পারবো না।
তো এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সামনে এক ভয়ানক সমস্যা হইতেছে। তারা ইরানের সাথে নেগোসিয়েশন যাইতেছে না বা যায় নাই। তো সেটা আমাদের জন্য একটা মহা চিন্তার কারণ। তাদের উচিত ইরানের সাথে একটা নেগোসিয়েশনে যাওয়া। আর যদি এই যুদ্ধবিরতি ইরান যেই জিনিসগুলো দিছে এগুলা যদি এক্সিকিউট হয়, তাহলে সেই ক্ষেত্রে আর যদি আমেরিকা এগুলা মানে এবং ওইভাবে যদি হয় যুদ্ধবিরতি, যেমন ডোনাল্ড ট্রাম্প গতকালকে নিজেই একটা যুদ্ধবিরতি ঘোষণা করছে, তো এটা যদি চলতে থাকে তাহলে এটা পাকিস্তানের জন্য বিশাল এক গেম, যেখানে ইসরায়েলের মানে ভূমিকাই নাই। সেখানে পাকিস্তান বিশ্ব পরাশক্তিতে সে শান্তি স্থাপন করতে যাইতেছে। আর যদি এটা বঙ্গ হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে পাকিস্তান, ওই যে আমি বরাবর বললাম যে পাকিস্তানের জন্য মানে সবচেয়ে বেশি চাপে পড়বো বন্ধুরা পাকিস্তান। কারণ পাকিস্তানের হচ্ছে একদিকে হচ্ছে আপনার আমেরিকার চাপ, আরেক দিক দিয়ে হচ্ছে তার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সৌদি আরবের পক্ষে, তারপর হচ্ছে দিক দিয়ে আরব আমিরাতের চাপ, ওদিক দিয়ে চায়নার চাপ। তো পাকিস্তান হচ্ছে সবচেয়ে বেশি চাপে পড়বো। তো বাংলাদেশও বন্ধুরা কম চাপে নাই, কারণ বাংলাদেশ আমেরিকার পক্ষে অবস্থান নিছে এইখানে, ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছে। সো বাংলাদেশও আমরা চাপে আছি বন্ধুরা, যদি মানে পরবর্তীতে যুদ্ধ হয় বা যুদ্ধ থামে যে কোনো অবস্থায়। তারপর হচ্ছে আপনার আরব দেশগুলা, যেমন আরব আমিরাত ব্যাপক চাপে পড়ব এর ফলে। আরব আমিরাত হচ্ছে ইসরায়েলের পক্ষে অবস্থান নিছিল, সেই ক্ষেত্রে আরব আমিরাত ব্যাপক চাপে পড়ব। ইন্ডিয়া হয়তো বা তার টোল দিয়া বা কূটনৈতিক তৎপরতায় পার পেয়ে যাইতেও পারে, নাহলে ঝামেলায় পড়তে পারে। ওদিকটা বাহারাইনও মারাত্মক একটা সমস্যাতে পড়ব। কাতার হয়তো বা নেগোসিয়েশনে যেতে পারে, কুয়েতের জন্য সমস্যা হইব। আর ওমান খুব ভালো পজিশনে আছে, ওমানের জন্য সমস্যা হইব না, কারণ ওমান অতটা যেসব দেশগুলা, মূলত ইরানের কথা হচ্ছে যেসব দেশগুলা আমেরিকাকে আক্রমণ করতে সহায়তা করছে, অথবা তাদের যে আকাশ সীমা বলেন, তাদের যে নেভাল বেস বলেন, যে কোনো মাধ্যম দিয়া, তাদের এয়ারপোর্ট দিয়া, যে কোনো মাধ্যম দিয়ে সহযোগিতা করছে, তারাই ইরানের শত্রুতে চিহ্নিত হবে এবং তাদের এটার মানে এটার রেজাল্ট ভোগ করতে হইব। বিষয়টাই হইতেছে এরকম বন্ধুরা। দেখা যাক আগামীর মধ্যপ্রাচ্য কীরকম হয়। প্রতিনিয়ত পরিস্থিতি চেঞ্জ হয়। পরবর্তী বন্ধুরা আপডেট নিয়ে হাজির হব। ধন্যবাদ।